ভাইরে ভাই, কাম সারছে। জেরিটা যে দুর্ঘটনা ঘটাইতে চাইতেছে তাতে তো মনে হচ্ছে আজকে কেল্লা ফতে হয়ে যাবে টমের। দাঁড়াও, আগে টমের অবস্থা দেখে আসি। মনে হচ্ছে আজকে টমের নাজেহাল অবস্থা হবে। আগে মন খুলে বুক ভরে শ্বাস নিতে হবে। এই তো হয়ে গিয়েছে। হাহা, এইবার দাঁড়াও টম, আমি আসতাছি, তোমার কাছে আসতেছি এক্ষুনি। ওরে চান্দু, পালাইবা কোথায়? আজকে তোমার খেল খতম হবে টম। অনেক জ্বালাইছো তুমি আমাকে। আমিও একটু জোরে জোরে হাওয়া বাতাস পার করে দিচ্ছি। এবার তোমার খেল খতম আর পয়সা হজম। রকেটের গতিতে যাইতে হবে যেন টমটাকে উপরে পাঠানোর ব্যবস্থা করতে পারি। কোথা থেকে যে শুরু করব বুঝতে পারছি না আমি। বেটা হারার মাছটাকে পাঠাইলাম আমার জন্য মাছ শিকার করতে, কোথায় যে হারাই গেল বুঝতেই পারছি না। বেটা আসুক এবার, ওর খবর আছে। এই তো চলে আসছে। তাড়াতাড়ি আমার জন্য নিচে থেকে মাছ নিয়ে আসো, না হলে তোমাকে মেরে উপরে পাঠাই দিব। চিন্তা করো না বিড়াল মহাশয়, তোমার জন্যই তো আমি অপেক্ষা করছি। এক্ষুনি তোমার ব্যবস্থা করতেছি। হা হা হা। এ রে, হানুটার মতিগতি তো সুবিধার মনে হইতেছে না, কোনো একটা দুর্ঘটনা ঘটাইছে। বিদায় টম বিড়াল, বেঁচে থাকলে তোমার সঙ্গে দেখা হবে। হাই হাই, পানির তলদেশ থেকে পানির উপরে চলে আসছি, কি হচ্ছে এসব? আকাশে উঠতেছি না। সৃষ্টিকর্তা, বাঁচাই নাও এইবারের মতন। মনে হচ্ছে জেরির ফান্দে পড়ে গেছি আমি, আজকে আর আমার প্রাণে বাঁচা হবে না। দেখে যে কি শান্তি লাগলো। টম, তুমি উপরে চলে যাচ্ছ। এভাবে তোমার উপরে যাওয়া দেখবো কখনোই ভাবি নাই। যাও, মহাকাশ ভ্রমণ করে এসো। বেঁচে থাকলে তোমার সঙ্গে নিশ্চিত দেখা হবে, আর মরে গেলে স্বর্গে গিয়ে দেখা হবে। হায় হায়, কোনোভাবেই তো পাদিটা যাচ্ছে না, চারিদিকে ঘুর ঘুর করতেছে। বেটা টম কই মাছের প্রাণ নিয়ে জন্ম নিছে, এত সহজে বেটার মৃত্যু হবে না। আমাকে কিছু একটা করতে হবে। এই তো, এখান থেকে সুচালো একটা হাতিয়ার বের করতে হবে। হাহা, হয়ে গিয়েছে। এবার তো মনে হচ্ছে আমি হাতিম হয়ে গিয়েছি। পেয়ে গিয়েছি। এটার সাহায্যে আমি একটা অস্ত্র তৈরি করব, তারপরে অস্ত্র বর্ষণ করব। হাহা, হয়ে গেছে পুরো সেটআপ। এবার জোরে ফু দিতে হবে শরীরের সমস্ত শক্তি দিয়ে। যাও, এবার টমকে মহাকাশ ভ্রমণ করায় দাও। জেরি, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। এভাবে তুমি আমাকে মারতে পারো না। একবার শুধু এখান থেকে রক্ষা পাই, সৃষ্টিকর্তা এবারের মতো বাঁচাই নাও। সহ্য করতে পারছি না আমি, চোখে দেখার মতো অবস্থা নয়, চোখ বন্ধ করে নিজের মৃত্যুর অপেক্ষা। হাই হাই, এটা তো আমার দিকেই আসতেছে। তাড়াতাড়ি দৌড় দিয়ে কেটে পড়তে হবে। মাম্মি গো, এবার তো আমার মৃত্যু নিশ্চিত। এক্ষুনি মনে হচ্ছে কিডনিতে হার্ট অ্যাটাক চলে আসবে। আ পারছি না আর আমি। হাই হাই, আমার বন্ধু হানোর দিকে কোনো খবর নিয়ে আসতেছে না। কি ব্যাপার বন্ধু, এত ভয়ানক অবস্থা কেন তোমার? কি হয়েছে? হাই রে, টমটাকে এইবারও মারতে পারি নাই মনে হইতেছে। ঘটনা কি সত্যি নাকি? আরে, হতাশ আমি। এবারও টমটাকে মারতে পারলাম না। না, এভাবে হবে না। আমাকেই সমুদ্রের তলদেশে যেতে হবে। দাঁড়াও, এক্ষুনি তোমার ব্যবস্থা করতেছি। তোমাকে এই কাচের পাত্রে করে আমি সমুদ্রের তলদেশে নিয়ে যাব বেঁধে। হা হা হা। ধন্যবাদ বন্ধু তোমাকে। তুমি আমাকে কাচের পাত্রের ভিতরে ঢুকিয়ে দাও। এরে বাপরে, মোটা হয়ে গিয়েছি খেয়ে খেয়ে। যাক, অনেক কষ্টের পরে ঢুকে গিয়েছি। এই জন্য লোকে বলে কষ্টের ফল অবশ্যই মিষ্টি হয়। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, এক্ষুনি আমি তোমাকে সমুদ্রের তলদেশে ভ্রমণ করতে নিয়ে যাচ্ছি। তুমি নিজের চোখে টম বিড়ালের মৃত্যু নিশ্চিত করবে।